তাহলে এই কোরআনটা মূলত নাজিল হয়েছে আমরা যখন কোনো বিপদে পড়ি, কোনো সমস্যায় পড়ি, সব তো জানেন কি? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু মানুষ সৃষ্টি করছেন, এখন মানুষটা কিভাবে তার জীবন পরিচালনা করবে এটা জানাই দেওয়া দরকার না? কি বলেন, আপনি একটা জিনিস বানাইলেন, এখন এটা কিভাবে চালায় এটা যদি নিয়ম কানুন মানুষকে না শিখান, মানুষ চালাতে পারবে? এই যেমন বিদ্যুৎ যিনি আবিষ্কার করেছেন, উনি যদি বিদ্যুৎ কিভাবে চালায়, এটা সংযোগ কিভাবে দিতে হয়, হ্যাঁ, কিভাবে আপনি লাইটের সংযোগ দিবেন, কিভাবে ফ্যানের সংযোগ দিবেন, কিভাবে মাইকের সংযোগ দিবেন, এটা যদি উনি শিখায় না যাইতো, তাহলে কারো পক্ষে কি সম্ভব ছিল? কি বলেন, সম্ভব? মোবাইল একটা নতুন করে ধরেন, আমি নতুন আবিষ্কার যে সময় বাইরে হয়েছে, এই সময় যদি কোনো আমাদেরকে মোবাইলটা এনে দেওয়া হতো, তাহলে আমাদের কারো পক্ষে সম্ভব ছিল এই মোবাইলটা ব্যবহার করা? আগে যিনি এটাকে আবিষ্কার করেছেন, তিনি এটার ব্যবহার পদ্ধতি নিজে আয়ত্ত করেছেন, তারপর মানুষদেরকে শিখাইছেন, এরপর এটাকে ব্যাপকভাবে মার্কেটে ছেড়ে দিয়েছেন, আল্লাহকে একটা ক্যাটালগ দিয়ে দিয়েছেন যে এটা অনুযায়ী তোমরা মোবাইলটা চালাও। যদি উনি এটা না করতেন, সারা জীবন তিনি শুধু নিজেই টিপ দেন, তাহলে সারা বিশ্বের মানুষ যদি উনি না শিখাইতেন মোবাইলের ব্যবহার সম্পর্কে কোনদিন জানতো? সম্ভব ছিল?